মানুষকে খারাপ কাজ করানো, তো তুমি ইবলিস এখানে কি করছো? ইবলিস বলছে যত ওয়াহাবি মোল্লা আছে, যত দেওবন্দি মোল্লা আছে, সকলকে আমি খেলাফত দিয়ে দিয়েছি, আমার কাজ তারা করছে। মুসলমান ইবলিস বলছে আমি ওয়াহাবি দেওবন্দিকে খেলাফত দিয়ে দিয়েছি। হে মুসলমান, এই দাড়িওয়ালা শয়তানরা বলে স্টেজে দাড়ি টুপি পাগড়ি লাগিয়ে যে 40টা তাহারুম করা যাবে না, কিন্তু আমার নবী বলছেন মানুষ যখন মরে যায় তার আমলটা বন্ধ হয়ে যায় ইল্লা মিন সালাসা, কিন্তু 3টি পদ্ধতি দ্বারা, 3টি মাধ্যম দ্বারা, 3টি জিনিস দ্বারা মৃত ব্যক্তির কবরে লেগে পৌঁছাতে থাকে। বলেন সুবহানাল্লাহ। জোরে হবে না সুবহানাল্লাহ? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। হে মুসলমান, টানাটান সহিহ হাদিস, আল্লাহর নবী বলেছেন ইল্লা মিন সাদকাতিন জারিয়া। প্রথমটা হলো সাদকায়ে জারিয়া যদি করা হয়। সাদকায়ে জারিয়া কাকে বলা হয়? মসজিদে 10 লাখ দান করলেন, মাদ্রাসায় 20 লাখ দান করলেন, এই দান করলেন, তা দিয়ে মসজিদ তৈরি হলো, মাদ্রাসা তৈরি হলো, এই দান দীর্ঘদিন ধরে থাকবে। আপনি যদি করে যান এই নেকি আপনার কবরে চিরস্থায়ী পৌঁছাতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। এটা বলা হয় সাদকায়ে জারিয়া। কি বলা হয়? সাদকায়ে জারিয়া। দ্বিতীয় নাম্বার বলা আওয়াজ টানছে না, আওয়াজটা ছিল যেটা সত্য রয়েছে। ব্রাদার ইন ইসলাম, দ্বিতীয় নাম্বার হচ্ছে আও ইলমিন ইনতাফাউ বিহি, যে মারা গেছে তার জন্য যদি ইলম বিতরণ করা হয়, জ্ঞান বিতরণ করা হয়, বা কেউ মারা গেছে তার নাম সে কোনো কিতাব লিখে গেছে, ওই কিতাবটা তার ইন্তেকালের পরে কেউ পড়ছে, এই যে কিতাব মৃত ব্যক্তির কবরে পৌঁছে যাবে। অথবা 40 তাহারুমে বছর গীতে আপনি মিলাদের আয়োজন করলেন, মাদ্রাসার শিক্ষকগণকে দাওয়াত দিলেন, মসজিদের ইমামগণকে দাওয়াত দিলেন, মৌলভী সাহেবদেরকে দাওয়াত দিলেন, ইনারা এসে বক্তব্য দিচ্ছেন, এই বক্তব্য শ্রোতাদের জন্য লাভজনক হচ্ছে। আল্লাহর নবীর হাদিস থেকে প্রমাণিত হয় এই নেকিটাও মৃত ব্যক্তির কবরে পৌঁছে যাবে। বলেন সুবহানাল্লাহ। তৃতীয়ত আল্লাহর নবী ইরশাদ করেন আও ওয়ালাদিন সলিহিন ইয়াদউ লাহু, মৃত ব্যক্তির যদি কোনো জীবিত সন্তান সন্ততি থাকে আর ওই জীবিত সন্তান সন্ততি যদি মৃত ব্যক্তির জন্য দোয়া করে, এই নেকিটাও মৃত ব্যক্তির কবরে পৌঁছে যাবে। বলেন সুবহানাল্লাহ। হে মুসলমান, আরেকটা হাদিস শোনাই আপনাকে। মৃত ব্যক্তির জন্য 3টি জিনিস প্রমাণিত হলো। মৃত ব্যক্তির জন্য আপনার পানাহারের ব্যবস্থা করতে পারবেন কি পারবেন না, এবং খাবারের ব্যবস্থা করতে পারবেন কি পারবেন না? আমরা করি না? হ্যাঁ, জানতে হবে কেন না? মুসলমান, এই হাদিসটি লিপিবদ্ধ আছে সুনানে আবু দাউদ প্রথম খণ্ড পৃষ্ঠা নম্বর 236 মধ্যে। এই হাদিসখানা লিপিবদ্ধ আছে আপনার মিশকাতুল মাসাবি প্রথম খণ্ড পৃষ্ঠা নম্বর 169 মধ্যে। আন সাআদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনার মা ইন্তেকাল করলেন, নবীর দরবারে উপস্থিত হলেন। উপস্থিত হওয়ার পরে বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইন্না উম্মা সাদিন মাতাত, ইয়া রাসূলুল্লাহ, সাদের মা ইন্তেকাল করেছেন, তো আইয়ু সাদকাতি আফদাল, তো কোন দানটি সবচেয়ে বেশি উত্তম হবে? আল্লাহর নবী বললেন আল মাআ, তুমি পানি দান করে দাও। বলেন সুবহানাল্লাহ। বুঝতে পারছেন কথা? একজন সাহাবীর মা ইন্তেকাল করলেন, তো ইন্তেকাল করার পরে মৃত ব্যক্তির জন্য দান খায়রাত করা তো অনেক হাদিস থেকে প্রমাণিত। সাহাবী বলতেন ইয়া রাসূলুল্লাহ, কোন দানটা করলে বেশি উত্তম হবে? তো নবী পাক বললেন পানি দান করো, কারণ সেই সময় পানির খুব অভাব ছিল। তো সাহাবী কি করলেন? সাহাফারা বিইরা, একটি বিশাল বড় কুয়া খনন করলেন। কুয়া খনন করার পর লিখে দিলেন হাযিহি বিরুয়া উম্মে সাদ, এটা সাদের মায়ের জন্য। এই কুয়া থেকে পানি পান করবে জগতের মানুষ, আর এই সওয়াব মৃত ব্যক্তির কবরে পৌঁছে যাবে। বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, সাহাবী জান্নাতি নয়? সাহাবীর মা জান্নাতি না জান্নাতি নয়? কেন জান্নাতি? কারণ ঈমানি দৃষ্টিতে নবীকে দেখেছেন, ঠিক না ঠিক? হ্যাঁ, তো নবীকে দেখেছেন অটোমেটিক জান্নাতি। তো এই সালে সওয়াব কেন করলেন? হে মুসলমান, সাহাবী এটাই বুঝাতে চাইলেন তোমার মা যদি মারা যায় তার নামে এই সালে সওয়াব করো, বাপ যদি মারা যায় তার নামে এই সালে সওয়াব করো, বোন যদি মারা যায় তার নামে এই সালে সওয়াব করো, আত্মীয় স্বজন যদি মারা যায় তার নামে এই সালে সওয়াব করো, কারণ এই সমস্ত নেকি মৃত ব্যক্তির কবরে পৌঁছে যায়। বলেন সুবহানাল্লাহ। তো মুসলমান, আমরা সাহাবীর দিন মানবো না ইহুদির দিন মানবো? তো যারা ইহুদি খ্রিস্টানদের দিন মানবে তারা করবে না, যারা মুহাম্মদ রাসূলুল্লাহর দিন মানবে তারা এই সালে সওয়াব করবে। বলেন সুবহানাল্লাহ। হে মুসলমান, তাই নয়, আরেকটা হাদিস শোনাই আপনাকে। এই মৃত ব্যক্তির জন্য সমস্ত কিছু প্রমাণিত। এই যে আমরা ফেস্টিভ্যালে দোয়া করব, এই মৃত ব্যক্তির কবরে যাবে, কতটা লাভজনক হবে শোনাবো হাদিসটি। হাত উঠিয়ে বলেন তো কারা কারা শুনতে নারাজ? মাশাআল্লাহ, সকলে নারাজ। এটা মহব্বতের হাত। বলেন সুবহানাল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ, আস্তে করে বলেন সুবহানাল্লাহ। এটা আস্তে, আরো আস্তে বলেন সুবহানাল্লাহ।
মাশাআল্লাহ, কি কম্পিউটার গো আপনাদের হিলোড়া গ্রামে। হাসতে বলতে বলি তো জোরে হয়, জোরে বলতে বলতে আসতে হয়। এবার ইসকা মুস্তাফায় হাত উঠিয়ে বলেন তো ইয়া রাসূলুল্লাহ, জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। মাশাআল্লাহ, জিন্দা আছেন। ইসলামে একটা হাদিস শোনাচ্ছি, মৃত ব্যক্তির কবরে যে দোয়া করি, এই দোয়াটি কবরে যখন পৌঁছায় কতটা লাভজনক হয়। এই হাদিসটি লিপিবদ্ধ আছে সহিহ সনদে, মিশকাত শরীফ। কি নাম? অনেক রাত হয়েছে, কথা বলতে হবে। মিশকাতুল মাসাবি প্রথম খণ্ড, যদি আগে দিকে বক্তব্য দিতে জলাতাম না ভাবে। মিশকাতুল মাসাবি প্রথম খণ্ড, পৃষ্ঠা নম্বর 206। কত নম্বর পৃষ্ঠা? 206 এর মধ্যে সহিহ সনদে হাদিস আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে বর্ণিত, মাল মাইয়াতু ফিল কবরে ইল্লা কাল গারিকিল মুতাগাব্বিস ইয়ান্তাজিরু দাওয়াতা তালহাকুহু মিন আবিন আও উম্মিন আও আখিন আও সাদিকিন ফাইদা লাহিকাতুহু কানা আহাব্বা ইলাইহি মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। বলেন সুবহানাল্লাহ। এই হাদিসের মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিশ্চয় মানুষ যখন মারা যায়, কি হয়? মানুষ যখন মারা যায় তো নবী পাক বলছেন তার অবস্থা সেই রকম হয় যেভাবে একজন ব্যক্তিকে বিশাল বড় সমুদ্রতে ফেলে দেওয়া হয়। যদি সেই ব্যক্তি যদি সাঁতার কাটতে না জানে, সে খুশি হবে? হ্যাঁ, আপনি সাঁতার কাটতে জানেন না, আপনাকে বিশাল বড় একটা সমুদ্রতে ফেলে দেওয়া হলো। আপনাকে যদি বলা হয় আপনি সাঁতার কাটতে জানছেন না, মরবেন মরবেন ভাব, সেই সময় যদি বলা হয় ভাই আপনাকে একটা পাউরুটি দিচ্ছে, আপনি থাকবে? কথা বলেন, কথা বলছেন আপনি? থাকবেন? যদি বলা হয় আপনাকে মুখ্যমন্ত্রী বানিয়ে দিলাম, আপনি এখানে থাকবে? ও ডুবছে ডুবছে ভাব, মরবে, সাঁতার কাটতে পারছে না। তোকে যদি বলা হয় আপনাকে প্রধানমন্ত্রী বানিয়ে দিলাম, খুশি হবে? কথা বলেন, যারা বলেন না, খুশি হবে না। কি বলবে? কি বলবে? আগে আমাকে বাঁচাও। কি করো? আগে বাঁচাও। এই বাঁচাটা তার কাছে বিশাল কিছু জিনিস। আল্লাহ নবী বলছেন, যেভাবে জীবিত ব্যক্তি আশা করে কোনো সাহায্যের, মৃত ব্যক্তি যখন গুনাহতে হাবুডুবু করে ইয়ান্তাজিরু দাওয়াতা, মৃত ব্যক্তি আশা করে দুয়ার। বলেন সুবহানাল্লাহ, যারা বলেন সুবহানাল্লাহ। যে দোয়াটি করা হবে মিন আবিন আও উম্মিন আও আখিন আও সাদিকিন, যে দোয়াটি করা হবে তার মায়ের পক্ষ থেকে, তার বাপের পক্ষ থেকে, তার ভাইয়ের পক্ষ থেকে, তার বোনের পক্ষ থেকে, তার পাড়া প্রতিবেশীর পক্ষ থেকে। আমার কোনো মা আমার জন্য দোয়া করবে, আমার কোনো ভাই আমার জন্য দোয়া করবে, আমার কোনো বোন আমার জন্য দোয়া করবে, আমার কোনো আত্মীয় স্বজন আমার জন্য দোয়া করবে। এই মা বাপ ভাই বোন পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন তারা যখন মৃত ব্যক্তির জন্য দোয়া করে, আর এই নেকিটা যখন মৃত ব্যক্তির কবরে যায়, আল্লাহর নবী বলছেন কানা আহাব্বা ইলাইহি মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। একজন ব্যক্তিকে গোটা বিশ্ব জগতের মালিক বানিয়ে দিলে, একজন ব্যক্তিকে পুরো পৃথিবীর ধনভাণ্ডারের মালিক বানিয়ে দিলে, ওই ব্যক্তি যতটা খুশি হয় না, তার চাইতে বেশি খুশি জীবিত ব্যক্তির দোয়া পেয়ে মৃত ব্যক্তি হয়। বলেন সুবহানাল্লাহ। আর তো বলেন সুবহানাল্লাহ। এই সারা সব করা যাবে কি যাবে না? হ্যাঁ, মানুষকে খাওয়া দাওয়া করানো উত্তম কাজ। কিছু আহলে হাদিস বেরিয়েছে নাম দিয়ে, নিজেকে মুসলমান বলছে, মরা মানুষকে, মরা গরুকে চারা খায়। বলছে মরা গরু চারা খায় না, তো মানুষ মরে গেলে কিছু পায় না। বলেন নাউজুবিল্লাহ, যারা বলেন নাউজুবিল্লাহ। মুসলমান তাদেরকে বলো, শোনো, তোমাদের বাপ মা যখন মরে যায় মরা গরু হয়ে যায়, তোমাদের বাপ মা মরে গেলে লেবুর হয়ে যায়, তোমাদের বাপ মা মরে গেলে মরা গরু হয়ে যায়, চারা খায় না। সুন্নিদের যখন বাপ মা মারা যায়, মুসলমান হয়ে মারা যায়, কিয়ামত পর্যন্ত তাদের নামে যারা ইসলামের সব করবে, মৃত ব্যক্তি সেটা চারা রূপে পাবে। বলেন সুবহানাল্লাহ। তো তোমাদের তো গরু হয়ে মারা যায়, তোমরা কেন করবে? এ মুসলমান, সাহাবায়ে কেরামের জামানাকে যখন আমরা দেখি, হাদিস আপনার সমুদ্রটা গুটা মেরে মেরে নবী মুস্তাফার জামানায়, সাহাবায়ে কেরামের জামানায় গরু মারা গেছে 40টা দাহরম হয়নি, কুকুর মারা গেছে 40টা দাহরম হয়নি, ছাগল মারা গেছে 40টা দাহরম হয়নি, আপনার বড় বড় কাফির মারা গেছে 40টা দাহরম হয়নি। খোদার ইজ্জতের কসম খেয়ে বলি, নবী মুস্তাফার জামানাতে মানুষ মারা গেছে, সেই মানুষের নামে সাহাবায়ে কেরাম দাওয়াত দিয়ে খাওয়া দাওয়া করিয়েছে। বলেন সুবহানাল্লাহ, যারা বলেন সুবহানাল্লাহ। হে মুসলমান, হাদিসটি শুনিয়ে দিচ্ছি। এই হাদিসটি লিপিবদ্ধ আছে ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব আল হাবিলিল ফাতাওয়ার মধ্যে উল্লেখ করেছেন। যে হাদিসটিকে ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি তিনি সিরাতের কিতাব লিখেছেন, ফাতাওয়ার কিতাব লিখেছেন, হাদিসের কিতাব লিখেছেন। আপনার তিনি কম বেশি আপনার 500টি কিতাবের রাইটার। নবম শতাব্দীর মুজাদ্দিদ তিনি নিজের কিতাব আল হাবিলিল ফাতাওয়ার দ্বিতীয় খণ্ড 216 নম্বর পৃষ্ঠার মধ্যে হাদিসটি উল্লেখ করেছেন। উল্লেখ করার পরে বলছেন হাদিসের সনদ হচ্ছে সহিহ। বলেন সুবহানাল্লাহ, যারা বলেন সুবহানাল্লাহ।
সেম হাদিস কাকে কিতাবুল জুহাদের মধ্যে হাদিসটি আছে। আজ থেকে 950 বছর পূর্বের ইমাম আবু নাঈম আসবাহানি রাহমাতুল্লাহ হিলিয়াতুল আউলিয়া কিতাবের মধ্যে হাদিসটি উল্লেখ করেছেন। ইমাম ইবনে রজব হাম্বলি রাহমাতুল্লাহ আহওয়ালুল কুবুর কিতাবের মধ্যে হাদিসটি উল্লেখ করে হাদিসটিকে সহিহ বলেছেন। এই হাদিসের মধ্যে তাউস রাহমাতুল্লাহ আলাইহি যিনি কম বেশি 500 জন সাহাবীকে দর্শন করেছেন, তিনি সুফিয়ান থেকে বর্ণনা করেন, তিনি আশজাই থেকে বর্ণনা করেন, তিনি কাসিম থেকে বর্ণনা করেন, তিনি হাসিম থেকে বর্ণনা করেন। তিনি বলেন ইন্নাল মাউতা ইয়াফতানুনা ফি কুবুরিহিম সাবআ ফাকানু ইস্তাহিব্বুনা আন ইয়াতআমা আনহুম তিলকাল আইয়াম। বলেন সুবহানাল্লাহ। হে মুসলমান, এই হাদিসের মধ্যে সাহাবায়ে কেরামের জামানায়, তাবেঈনগণের জামানায় যখন কোনো ব্যক্তি মারা যেত, কোনো ব্যক্তিকে কবরস্থ করা হতো, তো সেই ব্যক্তি 7 দিন পর্যন্ত কবরে খুব কঠিন অবস্থায় থাকতো। কয়দিন? যারা বলেন 7 দিন পর্যন্ত কবরে খুব কঠিন অবস্থায় কাটে। এই জন্য সাহাবায়ে কেরাম বলছেন ফাকানু ইস্তাহিব্বুনা আন ইয়াতআমা আনহুম তিলকাল আইয়াম। এই জন্য সাহাবায়ে কেরামের জামানায়, তাবেঈনগণের জামানায় 7 দিন পর্যন্ত মানুষকে দাওয়াত করে খাওয়া দাওয়া করা হতো। বলে সুবহানাল্লাহ। তো মুসলমান শুধু তাই নয়, উঠান বুখারী শরীফ প্রথম খণ্ড পৃষ্ঠা নম্বর 6 কিতাবুল ঈমান হাদিস নম্বর 12 লাইন নম্বর 22, 23, 24 চ্যাপ্টার নাম্বার ইতামুত তাআম মিনাল ইসলাম মাজলিসে বরকতের ছাপ। এখানে হাদিস লিপিবদ্ধ আছে। হাদাসানা আমর ইবনে খালিদ ক্বালা হাদাসানা লাইস আন ইয়াজিদ আন আবিল খায়র আন আব্দুল্লাহ ইবনে আমর আন্না রাজুলান সাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুল ইসলামি খায়রুন ক্বালা তুতঈমুত তাআম ওয়া তাকরাউস সালাম আলা মান আরাফতা ওয়া মান লাম তা'রিফ। বলেন সুবহানাল্লাহ। এই হাদিসের মধ্যে নবী মুস্তাফাকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আইয়ুল ইসলামি খায়রান, ইসলামের মধ্যে সবচেয়ে উত্তম কাজ কি? রাসূল পাক বলেন তুতঈমুত তাআম ওয়া তাকরাউস সালাম, মানুষকে খাওয়া দাওয়া করানো এবং মানুষকে সালাম করা। বলেন সুবহানাল্লাহ। তো খাওয়া দাওয়া করানো মানুষকে এটা উত্তম কাজ। কে বললেন? যারা বলেন, যারা বলেন কে বললেন? নবী পাক বললেন। তো এই সালে সওয়াব করা কোথা থেকে পেলাম? সাহাবী থেকে। কোথা থেকে? খাওয়া দাওয়া কে করিয়েছেন? কথা বলেন। সাহাবীগণ করিয়েছেন। কে করেছেন? সাহাবাগণ করিয়েছেন। এবার একটা হাদিস শুনেন, এই হাদিসটি লিপিবদ্ধ আছে, এটা ব্রেনে রাখেন। ইসলামের সব প্রমাণ হলো, এই কথাটা ব্রেনে রাখেন। এর একটি হাদিস শুনেন, এই হাদিসটি লিপিবদ্ধ আছে তিরমিজি শরীফ দ্বিতীয় খণ্ড 93 পৃষ্ঠা লাইন নম্বর 1, 2, 3, 4 আপনার মুখতারে ইন কোম্পানি নাসিরান ইসলামিক কুতুব দেওবন্দ ইউপি ইন্ডিয়া থেকে প্রকাশিত। সেম হাদিস কালাম মিশকাতুল মাসাবি প্রথম খণ্ড পৃষ্ঠা নম্বর 30 এর মধ্যে এই হাদিসটি লিপিবদ্ধ আছে। কান আব্দুল্লাহ ইবনে উমারা ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াতিয়ান্না আলা উম্মতি কামা আতা আলা বানি ইসরাঈলা হাযওয়ান্না আলা বিন নাল হাত্তা ইনকানা মিনহুম মান আতা উম্মাহু আলাম ইয়াতাল্লাকানা ফি উম্মতি মান ইয়াসনাউ বিযালিক ওয়া ইন্না বানি ইসরাঈলা তাফাররাকাত আলা সিনাতাইন ফাসাবিঈনা মিল্লাতান ফাতাফতারিকু উম্মতি আলা 73 মিল্লাতান কুল্লুহুম ফিন নার ইল্লা মিল্লাতান ওয়াহিদাতান ক্বালু মান হিয়া ইয়া রাসূলুল্লাহ ক্বালা মা আনা আলাইহি ওয়া সাহাবী। সুবহানাল্লাহ। এই হাদিসের মধ্যে রাসূল পাক বলেন সহিহ সনদে বর্ণিত হাদিস। ইমাম তিরমিজি হাদিসটিকে হাসান বলেছেন। ইমাম হাকিম রাহমাতুল্লাহ আলাইহি আল মুস্তাদরাক লিল হাকিমের মধ্যে হাদিসটি উল্লেখ করার পরে হাদিসটিকে সহিহ বলেছেন। রাসূল পাক বলেন সাতাফতারিকু উম্মতি আলা 73 মিল্লাতান, মাই উম্মাহ will be divided into 73 গ্রুপ। রাসূল পাক বলেন আমার উম্মত 73 ফিরকায় বিভক্ত হবে। কয় ফিরকায়? কথা বলেন। নবী বলছে আমার উম্মত 73 ফিরকায় বিভক্ত হবে। কুল্লুহুম ফিন্নার, সমস্ত ফিরকা জাহান্নামী হবে। ইল্লা মিল্লাতান ওয়াহিদা, একটি ফিরকা জান্নাতি। হে মুসলমান, নবী বলছে আমার উম্মতের মধ্যে 73টি দল, 72 জাহান্নামী, একটি জান্নাতি। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন ক্বালু মান হিয়া ইয়া রাসূলুল্লাহ, হোয়াট ইজ দ্য টোকেন অফ দ্যাট ফিরকা, হোয়াট ইজ দ্য সাইন অফ দ্যাট ফিরকা? যেই ফিরকাটি জান্নাতি হবে তার পেহচানটা কি, তার পরিচয়টা কি, তার আলামতটা কি, তার নিদর্শনটা কি? আমার আপনার নবী বললেন মা আনা আলাইহি ওয়া সাহাবী, হু বি ফলো মাই সুন্নাহ এন্ড সুন্নাহ মাই বিলভেড কম্পানিয়ন। যে দলে আমি এবং আমার সাহাবীরা আছে, এই দলের প্রতি যারা অটল থাকবে তারাই হবে জান্নাতি। জোরে বলে, আর একটু জোরে। তো 73টি দল, 72 কোথায়? জোরে বলে। জাহান্নাম একটি, জান্নাত। নবী বলছে আমার সাহাবীর সুন্নাতকে যে মানবে সেই জান্নাতি। ইসালে সওয়াব করা সাহাবীর তরিকা, যারা ইসালে সওয়াবকে জায়েজ মনে করে তারাই জান্নাতি, আর যারা
সাথে কসম খেয়ে বলি তারাও জাহান্নামী, তাদের অনুসারীরাও জাহান্নামী। ইসালের সওয়াবকে যারা জায়েজ মনে করবে তারা জান্নাতি, যারা বেদাত শিরকের ফতোয়া দিবে আল্লাহর কসম খেয়ে বলি ওরাও জাহান্নামী, ওদেরকে যারা ফলো করবে তারাও জাহান্নামী। বুঝতে পারলেন তো? ইসালের সওয়াব জায়েজ না যায়? যারা বলেন হাত উঠে বলেন তো, ইসালের সওয়াব জায়েজ না যায়? হাত উঠান, হাত উঠান। ইসালের সওয়াব জায়েজ না যায়? খাওয়া দাওয়া করা জায়েজ না যায়? এরপরে যদি কেউ বলে চলবে না, শুনবেন? হ্যাঁ, ওকে ধরবেন নি, হাজার দিয়ে খবর দেবেন। বুঝতে পারলেন? একটা অপারেশন করে ছেড়ে দেবে আলহামদুলিল্লাহ। তো ব্রাদার ইসলাম ইসালের সওয়াব করছে, আগামীতেও করবো, কারণ সাহাবী করেছেন। কে করেছেন? সাহাবী করেছেন, তাই আমরা করবো। হ্যাঁ মুসলমান, যদি সাহাবী না করতেন আমরা করবো না। তো সাহাবা থেকে এই কাজটি প্রমাণিত হলো। এর বিপক্ষে কোনো মাস্টার ডাক্তার তো দূরের কথা, নিজের বাবা যদি মানা করে বাপের কথা শুনবো না। মুসলমান, আল্লাহ আপনাদেরকে বুঝাতে তৌফিক দান করুন। একবার দরুদ শরীফ পড়েন। আল্লাহ